বছরের প্রচারে 12 দিন পাওয়া গেছে। 5 বছরে 12 দিন ওরা পালন করছে। আমার যদি আপনারা রেজাল্ট দেখেন, উত্তরাখণ্ডের নির্বাচনী প্রচারে ছিলাম 2021-এর বাজেট সেশনটায় 12 দিনের জন্য আমি ওখানে কাজে ছিলাম, বিশেষ কাজে। বাকি প্রত্যেকটা দিন মানে লাগভগ আমি বলছি মোটামুটি 95% মতো আমার প্রেজেন্স আমার পার্লামেন্টে থাকে। আমরা তো কখনো নিকট পোস্টার পার্লামেন্টে লাগাইনি। একদিন 12 দিন আসছেন, একদিন করে কোনো সময় আসেন না, কোনো সময় বছরে একবার দেখা যায় তৃণমূলের সাংসদকে, অথচ তাদেরকে পাঠানো হয়েছে ভোট দিয়ে মানুষ তাকে সংসদে পাঠিয়েছে। তারা প্রত্যেকে বিজি শুটিং করতে, এবং যারা মাঝে মাঝে একটুখানি সময় পেলে একটুখানি যান গিয়ে একবার দেখে আসেন পার্লামেন্টে, হাত ফাত নেড়ে টেড়ে আসেন তারপরে চলে যান। এই জন্য কি তাদের পাঠানো হয়েছে? আগে কাউকে বলার আগে, আমাকে নিজের এলাকায় ইনভোট পোস্টার দেওয়ার আগে ওনারা ঠিক করুক যাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছেন কয়েকজন ছাড়া যত সেলিব্রিটিদের পাঠাচ্ছেন তারা কেন 10-12 দিন, কেন মানুষের কাছে ফুল 100% থাকবে না? ফুল 100% থাকা উচিত, প্রত্যেকটা ডিবেটে অংশগ্রহণ করা উচিত। কারণ মানুষ তাদেরকে পাঠাচ্ছে, বাংলার মানুষ যদি তাদেরকে জিতিয়ে পাঠায় তাহলে সেই বাংলার মানুষের অসুবিধা নিয়ে কথা বলা উচিত। কিন্তু সেখানে কোনো রকমভাবে কথা বলা হয় না। তাহলে আমি চরিত্র ভাবো যে আজকাল আমার কিন্তু পোস্টার লাগাতে পারে, নিজের সাংসদ পার্লামেন্টে যায় না, আমরা কিন্তু তাদের জন্য কোনো নিকট পোস্টার পার্লামেন্টের বাইরে লাগাই। দ্বিতীয় কথা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে দেখলাম লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ করে দেওয়া হবে, নানা রকম ভাবে আমার খবরের কাগজের সঙ্গে সঙ্গে সেগুলো মানুষ বাড়িতে পৌঁছাচ্ছে। প্রথম কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করে কি এমন করে? অন্যান্য জায়গায় তো 2000 টাকা দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার থেকে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দেওয়া হচ্ছে, এটা অলরেডি ঘোষণা করা হয়েছে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া। সুতরাং লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কোথেকে আসছে সেটাও তো জানা প্রয়োজন। যত কোল মাফিয়া, কয়লা মাফিয়া, মাটি মাফিয়া, আমাদের যিনি কালীঘাটে যারা বসে আছেন, মাফিয়ারা চলছে ওই তোলাবাজির টাকা, সেই তোলাবাজির টাকাগুলোকে দিয়ে এখন চালানো হচ্ছে। 2024-এ জুন মাসের রেজাল্ট বেরোনোর পর যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত চারিদিকে লেখালেখি করেছেন, দেওয়ালে এঁকেছেন, আর তারা লক্ষ্মীর ভান্ডার এবার দেখবেন বন্ধ করে দেবে রেজাল্ট বেরোবার। মানুষকে যেভাবে ইউজ করছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দিয়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। মায়েদেরকে 1000 টাকা দিচ্ছে মানে মায়েদেরকে খুঁজে ফেলছে। আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি দেখি দেওয়ালে দেওয়ালে লেখা 1000 টাকা, 1200 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কি করছে? চাকরি দিতে পারো, তুমি শিল্প আনতে পারো, তুমি একটা ভালো এই হুগলিতে একটা ভালো স্কুল করতে পারো, নিজস্ব সরকারি স্কুল চন্দ্রনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধ, তুমি কি বোঝাচ্ছ? শিল্পে শিল্প আনতে পারো। লক্ষ্মীর ভান্ডার দিয়ে ওরা একটা প্রচার চালানোর চেষ্টা করেছে। তারপরে হচ্ছে শিল্প, সিঙ্গুরের শিল্প, আজকে শিল্পকে তাড়িয়ে কৃষকদেরকে হারে বন্ধক রেখে মুখ্যমন্ত্রী হয়েছে। চলো ঠিক আছে, কিন্তু 12 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা শিল্প কেন আনতে পারেনি? বড় বড় কথা যখনই সিঙ্গুরের শিল্প বলা হয় বলে কি জমি জটে আটকে আছে সুপ্রিম কোর্টে। ডানলাপের এখানে সভা করে গেলেন, বলে গেলেন ডানলাপ কারখানার মালিক না তৃণমূল বিজেপি নেতাদের পছন্দ করে না, কৃষক গাড়ি বাড়ি বলে গেলেন। এই যে এইরকম ভাবে বোকার মতো গোল 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 একটা চিপ কথাবার্তা, সস্তা কথাবার্তা একটা মুখ্যমন্ত্রী বলার মানে, কেউ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তারই ওপর দায়িত্ব থাকে ডানলাপের মধ্যে আজকে কোনো ডানলাপ কারখানাকে ফিরিয়ে আনা, সিঙ্গুরে ফিরিয়ে আনা। আজকে দেখবেন ভোট ম্যানিফেস্টোতে ওরা লিখছে ডানলাপে নাকি ওরা ফুটপাত করবে। এতদিনে মনে করবে ভোটের আগে 2021-এর আগেও তাই বলে গেছিল যে ডানলাপে কিছু হয়নি, 2019-এও তাই বলে গেছিল, 2024-এ নতুন একটা সংযোজন করে দিয়েছে যে ডানলাপ মাঠে আমরা একটা ফুটপাত, আমরা একটা কিছু করবো। মানে এটাও মিথ্যা কথা। আজকে রেল নিয়ে ওনারা বলছে যে সিঙ্গুরের শিল্প
হবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম মেট্রো, আজকে মেট্রো কেন্দ্রীয় সরকারের, রেল কেন্দ্রীয় সরকার, এবং মেট্রোর যেভাবে কাজ হয়েছে ঐতিহাসিক, এই প্রথম জলের তলা দিয়ে বাংলাতেই মেট্রো এসছে হাওড়া, এবং এই হাওড়াতে এই মেট্রো আমাদের রেলমন্ত্রী যেভাবে রেলের কাজে আমাদের সাহায্য করছে, প্রত্যেকটা সাংসদকে সাংসদ অবশ্য রেলমন্ত্রীর ঘরে গিয়ে পাওয়া যায়, কারণ তারা গেলেই ভাবে যদি কাজ করে দেয় তাহলে ওখানে গিয়ে যদি বলে যে কাজটা হয়ে গেছে তাহলে বিজেপি ভোট পেয়ে যাবে, সেই জন্য রেলমন্ত্রীর দোরগোড়ায় পর্যন্ত তৃণমূল যায় না। আবার সেখানে বলছে আমাদের ঘোষণা শুনে যে সেখানে নাকি তারা মেট্রো রেল নিয়ে আসবে। আজকে নৌকা শিল্প বলাবারের গঙ্গার ভাঙন নিয়ে আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছি। গঙ্গার ভাঙন নিয়ে প্রথম পার্লামেন্টে আমি আওয়াজ তুলেছি, একটা তো আওয়াজ তোলেনি। ওখান থেকে গঙ্গার ভাঙনের যে টাকা আসে সেই টাকাগুলো কোথায় যায় তার তদন্ত করা উচিত। এখানে যে প্রার্থী এলেন তিনি বলছেন গঙ্গা ভাঙন, আরে গঙ্গাটা কোথা থেকে কোথাও অব্দি এসছেন সেটাও যদি জানতেন, নমামি গঙ্গে বলে একটা প্রকল্প করে সেটাও যদি জানতেন, পুরো বিষয়টা যদি স্টাডি করে আসতেন তাহলে সুবিধা হতো। যে ডাইরেক্ট কখনো কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারে না, রাজ্য সরকারের মাধ্যমে টাকা পাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গঙ্গার প্রচুর মাটি আছে, প্রতিদিন ট্রাকে করে মাটি কেটে নিয়ে যদি নেতারা চলে যায়, মাটি যদি কেটে নেয় তাহলে গঙ্গার কি দোষ আছে? গঙ্গা তো এরকম হবেই, ভাঙাতে হবে। মাটি কাটাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটকা, বলাবাড়ির চাষিদের জন্য এত কিছু ভাবছে, বলাবাড়ির নৌশিল্পের জন্য এত কিছু ভাবছে। মাটিটা যতক্ষণ না কাটা, মাটি চোর, কয়লা চোর আমরা বলি, বালু চোর, মাটি আর বালি যতক্ষণ না ওখান থেকে তুলে নেবে, তোলা বন্ধ করবে, ততক্ষণ গঙ্গার ভাঙন কিন্তু ঠিক হবে। আগে নিজেদের চোর ডাকাতগুলোকে ঠিক করবে। গঙ্গা ভাঙনের জন্য কি কিছু করেছে কেন্দ্র সরকার? নৌকা শিল্প বিশ্বকর্মা যোজনা 3 লক্ষ টাকা করে প্রত্যেকটা নৌশিল্পী 18 রকমের আছে, সের মধ্যে নৌশিল্পী আছে, মালা, ফুলের মালা যারা বানায় আছে, তারপরে তাঁতি আছে, তারপরে গয়না বানায় আছে স্বর্ণকার, তারপরে লোহার অস্ত্র বানায় আছে, 18 রকমের লোক। সাধারণত নৌকাও যারা বানায় তাদের জন্য 3 লক্ষ টাকা করে বিশ্বকর্মা যোজনায় লোনের ব্যবস্থা করেছে। ট্রেনিং এর মাধ্যমে প্রথমে 1 লক্ষ টাকা, তারপরে 2 লক্ষ টাকা দেওয়া, এবং তারা নিজেদের মতো করে ব্যবসা করতে পারবে, কারোর কাছে কোনো কিছু নিজেকে কাউকে থাকতে হবে না, নিজের বিজনেস নিজে করতে পারে। এই জন্য নৌকা শিল্পে এবার আমরা আশা করছি বলাবারের নৌকা শিল্পের যারা রয়েছেন তারা উপকৃত হবেন এই বিশ্বকর্মা যোজনা। তাঁত শিল্প, ধনেখালি তাঁতের আজকে জিআই ট্যাগ লেগেছে, কি করেছে আজকে করেছে কেন্দ্রীয় সরকার, সেখানেও তারা বলছে জিআই ট্যাগ লেগেছে, কিন্তু নিজেরা প্রিন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে তাঁতের ব্যাপারে। আমরা তাদের কাছে চিঠি পাঠিয়েছি এই ধনেখালি থেকে, ধনেখালি তাঁত শিল্প নিয়ে কিছু করতেছে, জিআই ট্যাগ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। বিভিন্ন ধরনের যেরকম অনেকে মন্দিরের কথা বলেছেন, এবারে যখন গেছি আমরা অনেক জায়গায় আমি দেখেছি মন্দিরের কথা অনেকে বলেছেন, মন্দির সংস্কার আমরা অনেক মন্দির সংস্কারের জন্য পাঠিয়েছি, অনেক মন্দিরকে হেরিটেজ করার জন্য বলেছি। এবারে মন্দির সংস্কার একটা বিশেষ প্রাধান্য এখানে পাবে, যেখানে মন্দিরগুলোকে আমরা সুন্দর করে সুসজ্জিত করবো। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে এভাবে রামের মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্দিরের সংস্কার কার্য হয়েছে। আমি নিশ্চিত হুগলিতে 2024-এর নির্বাচনের পর আগামী 5 বছরে মন্দির একটা অনেক মন্দির সংস্কারের কাজ একটা অনেক বড় জায়গায় যাবে, কারণ মানুষের কাছে আমরা শুনে এসেছি প্রচুর মন্দির আছে, সেগুলো পড়ে আছে, সেগুলো ঠিক করার সংস্কার হবে। জুট নিয়ে একটা জুট চাষিদের মধ্যে, জুট বিলের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া হয়েছে। জুট চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় জুট চাষিরা যাতে প্রপার ন্যায্য মূল্য পায়, সেটা জুট চাষিরা যাতে তাদের চাষ করে করতে পারে, পুরোপুরিভাবে জুট চাষিদের সহযোগিতা। দ্বিতীয় কথা, জুট মিল এখানে বন্ধ হয়ে যাচ্ছে। জুটের শ্রমিকদের, জুট মিলের মালিক এবং এখানকার যারা চেয়ারম্যান পদে তৃণমূলের লোক বসে আছেন তাদের দুজনের কালো চুক্তি হচ্ছে, কালো চুক্তিটা পুরোটাই স্টিক করে দিচ্ছে, এবং তারপর ডিসিশনগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে জুট মিলের লেবার চেয়ে, এবং তারা অন্ধকারে রয়েছে, এবং তারা যখন গিয়ে ঝামেলা করছে তখন তাদেরকে শোকজ করা আছে, তাদেরকে ঢুকতে দেওয়ানো বলা হচ্ছে। এই যে জুটের কালো কারবারি চলছে এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে হুগলি জেলায় জুট নিয়ে কালো কারবারি চলছে, প্রচুর পয়সা এই চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন লোক
এই জুট নিয়ে প্রচুর পয়সা তুলছে এবং শ্রমিকদেরকে বোকা বানাচ্ছে, এই নিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হুগলির জুট নিয়ে একটা বিশেষ পদক্ষেপ নেবে। আমরা বলেছিলাম পান্ডুয়াতে স্টেডিয়াম হবে, আগের বার সেটা করা হয়েছিল। আমাদের মাননীয় অনুরাগ ঠাকুর জি উনি চিঠিও দিয়েছিলেন যে স্টেডিয়ামের জন্য পান্ডুয়াতে, এবং আমরা আশা করছি চিঠি যখন আমাদের লাস্ট ইয়ার উনি নিয়েছিলেন, অ্যাকসেপ্ট করেছিলেন এবং উত্তরও দিয়েছিলেন এই বিষয়টা আমরা দেখাশোনা করছি। আশা করছি আমরা যে পান্ডুয়াতে আমরা একটা ভালো বড় স্টেডিয়াম করতে পারবো। এবং অফকোর্স আমাদের জন্য বলা হয়েছে মেডিকেল কলেজ, প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে। এবং যেমন এইমস আমাদের সামনেই কল্যাণীতে আছে, কিন্তু মেডিকেল কলেজে উন্নত মানের ব্যবস্থা করা এটাও কিন্তু একটা সরকারের দায়বদ্ধতা করে। আমি দেখছিলাম তৃণমূলে বলেছে নাকি তার হুগলি বাংলা হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করবে। আরে এখন সামান্য একটা হসপিটাল আছে, সেটার মধ্যে কোনো কিছু চিকিৎসার জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারলো না, সেটাকে নাকি আবার মেডিকেল কলেজ করবে। অক্সিজেন প্ল্যান্ট যখন আমি করোনার সময় আমি দিতে গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আমরা অক্সিজেন প্ল্যান্ট আমরা থেকে নিতে পারবো, কেননা আমাদের একটা অসুবিধা আছে, মানুষ মরে যাচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট আমি দিতে চেয়েছিলাম, সেটা নেওয়া হয়নি। এই জন্য আমি ডিএম এর কাছেও, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের তহবিল থেকে 1 কোটি টাকা ডিএমকে দেওয়া হয়েছিল, কারণ আমরা ডাইরেক্ট চেয়েছিলাম হসপিটালকে দেওয়া। সেই সময় টাকার দরকার ছিল না, সেই সময় অক্সিজেনের দরকার ছিল, সেই সময় বেডের দরকার ছিল, কিন্তু সেটা আমাদের কাছ থেকে সেরকমভাবে নেওয়া হয়নি। বিশেষ করে এইগুলোই রয়েছে। আর দেখছিলাম কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন গুলাপের সভাতে যে লকেট চট্টোপাধ্যায় নাম নিয়েছিল নির্বাচন, নবাব নাকি আমার নাম নিয়েছিল, তো লকেট চট্টোপাধ্যায় নাকি টাকা বিলি করছে বলেছে। এবং যে বলে দেখবেন এদের একটা সুন্দর চরিত্র আছে, এরা যা করবার আগে না মানে একটা সিগন্যাল দিয়ে যায় আমরা এবার টাকা বিলি করবো। তাই জন্য দেখবেন লকেট চট্টোপাধ্যায় টাকা বিলি করবার মাধ্যমে ওনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন এইবার টাকা বিলি হবে, সবাই কিন্তু রেডি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলতো এই রামনবমীর দিন ধরে কোনো কিছু গন্ডগোল হতে পারে, বিজেপি কিন্তু গন্ডগোল করতে পারে, এই দাঙ্গা করতে পারে, এই করতে পারে। দেখবেন খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন শ্রীরামপুর বিভিন্ন জায়গায় দেখবেন মানে মানুষ চাইছে না, কেউ কোনো বিজেপি কিছু দাঙ্গা নিয়ে কথা বলে না। উনি দুষ্টিভাবে রাজনীতি করে আজকে দাঙ্গার বিষয়টা উনি দিচ্ছে। যখন নিজেদের কিছু করার থাকে তার আগে থেকেই একটা সিগন্যাল দেয়। আজকে আপনাদের বলে রাখি, আজকে থেকে আমাদের কাছে খবর আছে বলাগড়, পান্ডুয়া এবং মনেকালীতে আইপ্যাকের টিম প্রায় 3 কোটি টাকার মতন বিলি করে। আমরা জানিয়েছি এটা নির্বাচন কমিশন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আদিবাসী জায়গা, বিভিন্ন জায়গা এরা টাকা দিয়ে ভোট দিতে চাইছে। এরা চাইছে যে যখন কোনোভাবেই ভোট পাওয়া যাচ্ছে না, তখন বিভিন্নভাবে প্রচার করছে, উল্টোপাল্টা প্রচার করে দিচ্ছে, এরপরে টাকার খেলা খেলতে চাইছে। তো আপনাদের একটু রেডি থাকতে বলছি যে আপনারা বলাগড়, পান্ডুয়া এবং মনেকালীতে আজকে রাত্রেবেলা থেকে টাকা বিলি হবে, আপনারা থাকবেন। এবং আমরাও আজকে সারা রাত বলাগড় এবং পান্ডুয়াতে থাকবো, এবং সেখানেও আমি গাড়ি নিয়ে ঘুরবো এবং কোথায় কোথায় কিছু পাবে, কিভাবে তাদের প্রমাণ পাওয়া যায়। আমি অনেক জায়গায় লাগাচ্ছি অনেক কিছু জিনিসপত্র, সেখান থেকে আমরা চাই, আশা করবো কোথায় টাকা বিলি হচ্ছে তাদের ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে পারবেন। আজকে সারা রাত আমি বলাগড়, পান্ডুয়া, মনেকালীতে থাকবো যে কোন জায়গায় টাকা বিলি হচ্ছে। সুতরাং এই কয়েকটা জিনিসই ছিল। এবং উনি অনেকবার বলেছেন যে 50 কোটি টাকার রাস্তা আমি জিতলে দেবো। 50 কোটি টাকার রাস্তা দেবো, অর্ধেক কোটি কোটি টাকা নিজের ঘরে ঢুকিয়ে নিয়ে মনিশাস দুবাই চলে গেছে। 50 কোটি টাকার রাস্তা বানাবে আবার তৃণমূল কংগ্রেস। এত এনএইচের রাস্তা, আমাদের হাইওয়ে রাস্তা কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, আর নাম নেবে এরা। মানে দিনের পর দিন মানুষকে মূর্খ দিয়েছে। রেশনে 5 কেজি চাল দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বলছেন স্টেজে মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এত বড় মিথ্যে কথা বলছেন আমি নিজে তোমাদেরকে ফ্রিতে চাল দিই, মানে এটা তো দিনের রাতে মিথ্যে কথা বলে। এবং যত বয়স হচ্ছে তত দেখছি মিথ্যে কথা, মানে এটা ঘনত্বটা আমরা বেশি দেখছি, এত বেশি ঘনত্ব, এত গভীর হয়ে যাচ্ছে মিথ্যে কথাটা। উনি বুঝতেই পারছেন না যে উনি মানে মিথ্যে কথা বলতে বলতে লিমিটের একটা কোনো জায়গায় চলে যাচ্ছে। এবং বিভিন্নভাবে এই লোকসভাতে গত কয়েকদিন ধরে 7টা বিধানসভাতে এসছে, এতবার প্রচার আমার মনে হয় লোকসভাতে ভাইপো বেশি করেন। এই প্রথম দেখলাম যে 7টা বিধানসভায় প্রত্যেকেই একবার একবার করে এসছে এবং এসে বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আইপ্যাক টিমকে দিয়ে মাধ্যম দিয়ে অনেকভাবে চেষ্টা করেছে, নানা রকমভাবে
আমাদের কেনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারা যতবারই এসছে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে। শপিং করতে এসছে, খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে। কারণ আমাদের বিজেপির কোনো মেরুদণ্ড বিক্রি হয় না। তারা নিজেরা যে দলে আছে বিচারধারায় সেই দলেই থাকে। সুতরাং এই আইপ্যাক এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক টিম মোটামুটি তৃণমূলটাকে 24-এর মধ্যে নেতাদের মধ্যে দেখবেন আইপ্যাক পুরো তৃণমূলটাকে নিজে হাতে ধরে নষ্ট করে দেবে। আর কাউকে কিছু লাগবে না, কোনো কারোর কিছু প্রতিবাদ লাগবে না। এবারে যা দেখতে পেলাম, স্বয়ং তারা কোনো রাজনীতি না জেনে, কোনো বিধায়ক থেকে শুরু করে কাউকে কোনো সম্মান না দিয়ে তারা ব্যাগ নিয়ে শপিং করতে বেরিয়ে যায় টাকার খাম নিয়ে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফোনের মাধ্যমে তাদেরকে অফার করছে এবং তাদেরকে বলছে এত টাকা দেবো, তুমি আমার এখানে চলে আসো। সেগুলো চলছে। আপনাদের আগামী দিনে এভিডেন্স শুধু আপনাদেরকে সেগুলোও আমি দেবো, যে কোন কোন জায়গায় কি নামে কে কে কি করেছে তাদের নামও আমরা আপনাদেরকে একদম প্রমাণ সমেত দেখবো। এবং বিভিন্ন জায়গায় আইপ্যাকের একজন আছে পবন বলে একটা মারোয়ারি একটা ছেলে, ওই আইপ্যাকের টিমে ওইদিকে প্রতীকজন আছে, পবন, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে, এদিক ওদিক সেদিক। তাদের এত বড় সাহস, তৃণমূলের বিধায়ক